সবার প্রথমে যাচ্ছে হিমচি বাউল। কীর্তনখোলা পাগড়া, একটা একটা করে ঘোড়া কেটে উঠছে। দেখা যাক, কীর্তনখোলা পাগড়া উঠে গেল, সমানে সমানে হয়ে গেল, উঠে গেল, কীর্তনখোলা পাগড়া উঠে গেল। আজকে মেয়ে ছেলে হয়ে দেখিয়ে দিল। সরাসরি আপনারা দেখছেন হিমচি থেকে আজকে ঘোড়া দৌড় হতে চলেছে। এই মাত্র ঘোড়া পরস্পর নিশানা থেকে আনা হয়েছে। প্রথম হিটে ঘোড়া 1 থেকে 10টা ঘোড়া নেওয়া হয়েছে। এখন পরিচয় করাতে পারলাম না প্রথম মাঠে তোমাদের, তো 1 থেকে 10, এই 10টা ঘোড়ার মধ্যে থেকে 4টে ঘোড়া তোলা হবে। দেখা যাক আজকের দিনে কে ভালো পারফর্ম করে। সবে আজকের হতে চলেছে ওপেনিং, পুরানো সব রকমের ঘোড়া দেখা যাচ্ছে। দেখা যাক আজকের দিনে কে প্রথম স্থান অধিকার করতে পারে। প্রথম কিভাবে বোঝা যাবে যে বাড়িতে রেস করিয়েছে ঘোড়াগুলোর, তাদের হয়তো আজকে আবহাওয়া কিছুটা বোঝা যাবে। আর যারা বাড়িতে রেস করেনি, যারা বসিয়ে রেখেছিল, তাদের ঘোড়াটা হয়তো অত ভালো বোঝা যাবে না। দেখা যাক এর মধ্যে তা পরস্পর কাউন্সিল থেকে বলছে যেমন দাগ লাইন হয়, দাগ লাইনের মধ্যে করার জন্য অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে। দেখা যাক এনি টাইম বেল মেরে দিতে পারে, বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। পরস্পর প্রথম আসছে, পরিচয় করাতে পারবো না। হিমচি বাউল এটা গেল। যারা পুরনো ঘোড়া তাদের পরিচয় করাতে পারবো, নতুন ঘোড়া বলতে পারবো না যে কে হতে পারে। দেখা ধরতে গেলে প্রথম রেস আজকের দিনে। দেখা যাক, হয়ে গেছে 10টা ঘোড়ার রেস। অনেকটাই দর্শক এসছে আজকের, কেন প্রথম ওপেনিং মেলা। তারপরে শুরু হবে 11 থেকে 20। হলো হাজি সাহেবের পাগলা, যার নাম চেঞ্জ করে হয়েছে মুরব্বি, এবারে শুরু হতে চলেছে 11 থেকে 20। ভালো 11 থেকে 20 এবারে শুরু হতে চলেছে। দেখা যাক এই 11 থেকে 20-র মধ্যে কে ভালো পারফর্ম করে। খুবই তোলের ঘোড়া দেখতে পাচ্ছ, অনেকটাই ঘোড়া স্টার্টিং পয়েন্টে দাঁড় না করিয়ে অনেকটাই আগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিটা ঘোড়ার মালিক। দেখা যাক কাউন্সিল থেকে বলছে বেলও মারবো না যতক্ষণ না কাউন্সিলের যে রাউন্ড দিয়ে দাগ লাইন করেছিল সেই দাগ লাইনের মধ্যে যতক্ষণ না ঘোড়াগুলো প্রবেশ করাবে। খালে আবার নতুন ঘোড়াটা লাল স্টিল, কীর্তনখোলা আলাউদ্দিন পাগড়া, কীর্তনখোলা আলাউদ্দিনও এসছে। অনেকটাই ভালো ভালো ঘোড়া এসছে আজকের দিনে। অনেকটাই কল্পনা করা যেত না যে প্রথম ওপেনিংয়ে যে এত ঘোড়া জুটবে আর এতটা দর্শক হবে। যেহেতু আজকের রবিবার পড়েছে সেই কারণে হয়তো দর্শক এতটা বেশি লাগছে, কিন্তু দেখা যাক আজকের দিনে কে এখান থেকে 5,000 টাকা নিয়ে যেতে পারে। হাজি সাহেবের নতুন ঘোড়াও আজকের মাঠে লেবেছে, হাজি সাহেবের মুরব্বিও মাঠে লেবেছে আজকের। হাজি সাহেবের 2টি ঘোড়া আজকের মাঠে লেবেছে, আর 2টি ঘোড়া সব দ্বিতীয় হিটে পড়েছে। এটা হতে চলেছে দ্বিতীয় হিট। 11 থেকে 20। এখন এই 11 থেকে 20-র মধ্যে 4টে ঘোড়া নেওয়া হবে প্রতিটা হিটে। প্রথম হিটে 4টে ঘোড়া নেওয়া হয়ে গেছে। যে 4টে ঘোড়া এখনও আমি জানতে পারলাম না যে কোন 4টে ঘোড়া। আমি জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো যে প্রথম হিট থেকে কোন 4টে ঘোড়া উঠেছে। দেখা যাক কম বেশি মাঠে ছেড়েছে ঘোড়া না বসিয়ে রেখে, তারাই আজকের প্রাইজ মারার সম্ভাবনা বেশি। আর যারা ট্রেনিং দেয়নি, কম ছেড়েছে, তাদের সেরকম জায়গা হয়ে ওঠেনি ট্রেনিং দেওয়ার, হয়তো তারা আজকে নাও পারতে পারে। কেন প্রথম ওপেনিং মেলা, এই প্রথম ওপেনিংয়ে মেলা খুবই এনজয় দিয়ে যাবে আপনাদের আশা করছি। ভালো ঘোড়া আছে হিমচি বাউল ভাইয়ের, ওনার বাড়ির পাশে মেলা। আজকে দেখা যাক হিমচি বাউল ভাই প্রাইজ নিতে পারে কি না, ওনার মাঠ থেকে অন্য কেউ প্রাইজ নিয়ে যেতে পারে, এটাই নিয়ে একটা কথা।
অনেকটাই একসাথে করা খুব টাফ হয়ে যাবে, কেন যেহেতু বাঁশের কেড়েকল হয়নি এখানে, আর প্রথম হিটে থেকে 4টে করে ঘোড়া নেওয়া হচ্ছে, সেই কারণে অনেকটাই হই ব্যাপার হয়ে যাচ্ছে। কেন 4টে করে ঘোড়া একটু এগোন পিছন হয়ে গেলে ঘোড়াটা পুরো বাদ চলে যাবে আর হয়তো ছাড়া হবে না, সেই কারণে বেশি টেনশন নিচ্ছে প্রতিটা মালিক যে একটা বার যদি আমার ঘোড়া আসতে পারে 3-4 তাহলে যে কোনো একটা সম্ভাবনা প্রাইজ আছে। সেই কারণে অনেকটাই এই যে আগে দেখতে পাচ্ছ লোক দাঁড়িয়ে আছে, ওখানে হয়েছিল দাগ লাইন, ওখান থেকে অনেকটাই আগে নিয়ে এসেছে প্রতিটা ঘোড়ার মালিক ও প্রতিটা ঘোড়াকে নিয়ে। দেখা যাক কতটা সময় নেয় দ্বিতীয় হিটের জন্য। হিমচি বাউল ভাই ঘন্টা মেরে দিয়েছে, প্রতিটা ঘোড়া বেরিয়ে গেল। আজকে তোমার ঘরের মাঠে ঘোড়া দৌড় হচ্ছে, তা আজকের ঘরের মাঠে থেকে তোমার ঘোড়া প্রাইজ নিতে পারে কি সেরকম? দেখা যাক, এখন আশা আছে, কি হয় বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ভালো ছুটলো, দ্বিতীয় রাউন্ডে কি হয় বলা যাচ্ছে। এই হলো হিমচি বাউল ভাই, যার ঘোড়া ছোট সব জায়গায় কম বেশি জানো, তা ওনার ঘরের মাঠে আজকে ছুট হচ্ছে। দেখা যাক আজকে পারফর্ম হবে কি ভালো তোমার ঘোড়ার। প্রথম রাউন্ডে ভালো ছুটলো, দ্বিতীয় রাউন্ডে কি হবে বলা যাচ্ছে না। দেখা যাক কি হয়, মাঠ তো ভালো মাঠ, ঘোড়া ভালো ছুটছে, দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সবার প্রথমে আসছে কীর্তনখোলা পাগড়া, দ্বিতীয় হিটে কীর্তনখোলা পাগড়া দুটো সমানে আসছে। প্রথম সাদা উঠে গেল, দ্বিতীয় উঠে গেল ঘুটিয়ারি খাজা বাবা, তারপরে এইটা হচ্ছে 4 নম্বর, এই পর্যন্ত শেষ। দেখা যাক যেতে পারে কি, এইটা যদি যেতে পারে দেখ এখানে টাকতে কি হবে। ওই পারে ঘোড়াটা উঠে গেল 4 নম্বরে। শুরু হতে চলেছে তৃতীয় হিটে 21 থেকে 30, তৃতীয় হিটে হতে চলেছে 21 থেকে 30, তৃতীয় হিটে 21 থেকে 30 হতে চলেছে। বেল মেরে দিয়েছে প্রথম হিটে সইজ তোলার জন্য, পরস্পর সইজ তোলার জন্য বেল মেরে দিয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন ঘোড়া, এই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে নতুন ঘোড়া, এবছর বিহার থেকে আনা। আবুল জামাদার পিছনে চাবুক মারার জন্য আছে, উনি ঘোড়াটা বেচে দিয়েছে অন্য একটা মালিকের কাছে। সে মালিকের সাথে পরে মুলাকাত করে নেবো, আপনাদের দেখিয়ে দেবো হয়তো পরের মাঠে। তা কি হতে চলেছে, এবারে সাইফুল ভাই এসছে, পুরনো ঘোড়াটা রেখে নতুন ঘোড়াটা নিয়ে এসছে। ওনার নতুন ঘোড়াটা সাইফুল ভাইয়ের অনেকটাই ভালো পারফর্ম করে, নতুন ঘোড়াটা ওনার বড় ঘোড়ার সাথে পিছনে আসে। কি হয়, অনেকটা একটা টান উত্তেজনা থাকে, কেন প্রতি হিটে 4টে করে ঘোড়া নেওয়া হচ্ছে। এই 4টে ঘোড়ার মধ্যে না যদি আসতে পারে তাহলে পুরো ঘোড়াটাই বাদ যাবে, ঘোড়াটা দাঁড় করে কেউ রাখতে চাইছে না। একটা হাত এগুন পিছন হলে মানে অনেকটাই ব্যাপার, অনেক কিছুই হয়ে যাবে। সেই কারণে কে হতে পারে আজকেরকার দিনে টপের টপ মকরমপুর। এই ঘোড়াটা মোটামুটি ট্রেনিং ম্যাচে তোমরা কম বেশি দেখেছো, ভালো পারফর্ম করেছে। আজকে রেসের মাঠে কি পারফর্ম করে দেখা যাক। সময় হয়ে এসছে, কাউন্সিল বলছে যে দাগ লাইন করা হয়েছে একটা মোটা আল দিয়ে, সেই দাগ লাইনের পিছনে করার জন্য হালকা করে চাবুকের বাড়ি মেরে গাটা গরম করা হয়। আমার মাঝখানে থাকা অনেকটাই রিস্ক হয়ে যাচ্ছে, মাঝখানে না থাকাই ভালো, কারণ এনি টাইম কিছু হয়ে যেতে পারে দুর্ঘটনা। দেখো মেলা দেখতে আসলে সবসময় দূর থেকে এনজয় নেওয়াটা বেস্ট, কোনোদিন মাঠে এসে ফুল ময়দানে এসে কোনোদিন এনজয় নেবে না, এটুকুনি তোমাদের কাছে সবার কাছে কামনা করি। কেন এনি টাইম দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমি সব ভিডিওই বলে থাকি। আর আজকের এই ভিডিওতেও তোমাদের বললাম যে মেলাতে এসে কোনো দিন মেলার মাঠে ঢুকে এদিক ওদিক মন রেখে সব সময় সতর্ক হয়ে থাকতে হবে, সব দিকে ধ্যান দিয়ে থাকতে হবে যে এনি টাইম তোমাকে দুর্ঘটনা ঘটে যেতে পারে। একটু কি হতে পারে আজকেরকার দিনে, খুব টান উত্তেজনা। দুটো হিটে 8টা ঘোড়া উঠেছে, এই 3 নম্বর হিট চললো, এই 3 নম্বর হিট থেকে উঠবে 4টে ঘোড়া। দেখ
একটু অন্যরকম হয়ে গেল যেন। আচ্ছা দেখা যাক নেক্সট হিটে কি হতে পারে। এবারে শুরু হতে চললো 4 নাম্বার হিট, মানে লাস্ট হিট। 40টা থেকে ঘোড়া জুটেছে এখানে, লাস্ট হিট। দেখা যাক এই লাস্ট হিটে কেমন পারফর্ম করে। বেল মেরে দিতে পারে এনি টাইম। বেল মেরে দিয়েছে, বলতে বলতে বেল মেরে দিয়েছে। হালাল ভোম্বল, ভোম্বল সবার আগে, ভোম্বল গেল সবার আগে। এখানে যে আগে যাবে ব্যাস উঠে গেল 4টে ঘোড়া। এই লাস্ট হিট হয়ে গেল। এবার সোনপুরে মেলা থেকে আনা, মালিকের নাম হলো সিরাজ শেখ, বকুলতলার বুকে বাড়ি। তা প্রথম রাউন্ডে ফার্স্ট কেমন পারফর্ম করে, প্রথম রাউন্ডে ফার্স্ট হয়েছে। এবারে শুরু হতে চলেছে বাতিল হিট। দেখা যাক এই বাতিল হিটে থেকে কটা ঘোড়া নেয়। পরস্পর দাঁড়িয়ে আছে বাতিল হিটের জন্য। বাতিল হিটে ঘোড়া কে হয় বকুলতলা ইউসুফ ভাইয়ের পাগড়া। বকুলতলা ফার্স্ট হলো। 4টে ঘোড়া এই পর্যন্ত হয়ে গেল। যদি 4টে ঘোড়া হিটে নেয় দেখা যাক। এটা হলো বাতিল হিটের 42টা ঘোড়ার মধ্যে 27টা ঘোড়া ছাড়া হয়েছে। 27টা ঘোড়ার মধ্যে থেকে কটা ঘোড়া কাউন্সিল থেকে নেওয়া হয়। নস্কর পূর্ব রঘুনাথপুর, যার অনেক নামি নামি ঘোড়া ছিল শুনেছে কম বেশি, সেই রাজ্জাক লস্কর আজকের এই হিমচির মাঠে অংশগ্রহণ করতে এসছে। রাজ্জাক লস্করের ঘোড়া খুবই ভালো ঘোড়া, অনেকটা নামি নামি ব্যক্তি এসছে আজকের দিনে এই মেলাতে অংশগ্রহণ করেছে। দেখা যাক এবার ফাইনাল রাউন্ড হতে পারে কি। শুরু হতে চললো ফাইনাল রাউন্ডের প্রথম হিট। এই ফাইনাল রাউন্ডে প্রথম হিটে নেওয়া হয়েছে 19টি ঘোড়া। 19টি ঘোড়ার মধ্যে আজকে দেখা যাক কে প্রথম স্থান অধিকার করতে পারে। ফাইনাল রাউন্ডের 19টা ঘোড়া পরস্পর খুব সুন্দরভাবে অনেকগুলো ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে গিয়েছে। এখন কিছুটা লোক ঘোরাফেরা করছে এদিক ওদিক। হালাল ভোম্বল একদম দেখা যাক কেমন পারফর্ম করে। এদিক ওদিক রাউন্ড মারা হচ্ছে প্রতিটা ঘোড়া নিয়ে, কেন শুরু হয়েছে যে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট। এই ফাইনাল হিটে প্রাইজ আছে 5000 টাকা প্রথম পুরস্কার। দেখা যাক এই প্রথম পুরস্কার কে নিতে পারে। শুরু হতে চললো ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে। আর তোমাদের আরো একটা জিনিস নতুন দেখায়, দেখো এটা হলো একটা বাচ্চা মেয়ে ঘোড়া ছাড়ছে, ছাড়লো না হ্যাঁ ছাড়লো না কাউন্সিল থেকে। দেখো কীর্তনখোলা আলাউদ্দিন, এই যে আলাউদ্দিন ভাই ওনার আজকের মেয়ে, ছোট বাচ্চা মেয়ে আজকে শহীদ, যা বাংলার বুকে কেউ করে দেখাতে পারেনি। একমাত্র আপনারা কম বেশি ইউটিউবে দেখেছো বাংলাদেশের। এটা দেবে দিতে পারে এনি টাইম বেল মেরে দিতে পারে, এনি টাইম বেল মেরে দিতে পারে কাউন্সিল। কারণ হলো 19টি ঘোড়া এখন পারফর্ম করছে। এই 19টি ঘোড়ার মধ্যে এনি টাইম বেল মেরে দিতে পারে কাউন্সিল, কেন একসাথে করা অনেকটাই টাফ হয়ে যাবে যেহেতু বাঁশের কেড়ে কল নেই। যদি বাঁশের কেড়ে কল থাকতো তাহলে হয়তো একসাথে করতে পারতো, কিন্তু বাঁশের কেড়ে কল নেই, একসাথে করা অনেকটাই টাফ ব্যাপার হয়ে আসবে। এই 19টা ঘোড়ার মধ্যে আজকের প্রাইজ আছে 8টি ঘোড়ার। দেখা যাক ঘোড়া ছেড়ে দিয়েছে সব ঘোড়া। উনিশটা ঘোড়া একসাথে যাচ্ছে। ঘোড়া কীর্তনখোলা উঠে গেল, কীর্তনখোলা উঠে গেল। দেখা কীর্তনখোলা উঠে গেল।
কীর্তনখোলা উঠে গেল লাস্ট পর্যন্ত। প্রথম হিট নেওয়ার জন্য প্রথম স্থান অধিকার করেছিল এই কীর্তনখোলার পাগড়া। আর এবারে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে প্রথম রাউন্ডে প্রথম স্থান অধিকার করলো কীর্তনখোলার পাগড়া এই আলাউদ্দিন ভাই। এই আলাউদ্দিন ভাই ওনার মেয়ের দিয়ে ছাড়াচ্ছে আজকের এই ঘোড়াটা। ছোট একটা বাচ্চা মেয়ে, বাচ্চার কাছ থেকে কিছু ইন্টারভিউ নিয়ে নেবো যে আজকের নিজের ঘোড়াতে কেমন লাগছে, কেমন চড়তে লাগছে। তোমার বাড়ি কোথায়? কীর্তনখোলা। বাবার নাম? আলাউদ্দিন শেখ। তোমাদের ঘরের ঘোড়া এটা? তুমি কতদিন ট্রেনিং দিচ্ছ এর পিঠে? অনেক দিন থেকে। ঘরের ঘোড়া বলে না বাইরে ঘোড়া ছাড়ছে? নিজের ঘোড়া বলে ছাড়ছো। অনেকটাই খুশি হলাম, অনেকটাই ভালোবাসা পেলাম এনার কাছ থেকে। ছোট একটা শিশু যে কীর্তনখোলা আলাউদ্দিন ভাইয়ের ওনার ছোট একটা মেয়ে বাংলার বুকে আজকের কোনো ঘোড়া মালিক কোনো ঘোড়া প্রেমিক করতে পারেনি, সেই কীর্তনখোলা আলাউদ্দিন ভাই আজকে করে দেখালো। ওনার ঘরের মেয়ের দিয়ে আজকের প্রথম প্রাইজ হয়তো কীর্তনখোলা আলাউদ্দিন ভাই নিয়ে যেতে পারে। যেমন পারফর্ম করছে, প্রথম হিটে প্রথম স্থান অধিকার করলো, তারপরে দ্বিতীয় হিটে আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে কিছু বিস্তারিত জিজ্ঞাসা করে নেবো। আজকের তোমার ঘরের ঘোড়া তোমার ঘরের মেয়ে ছাড়ছে, কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আর বাংলার বুকে আজ পর্যন্ত আমরা দেখেছি, বাংলাদেশে দেখেছি কম বেশি অনেক ঘোড়া ছাড়ে মেয়ে ছেলে শহীদ হয়ে। আজ বাংলার বুকে আজকের এই দক্ষিণ চব্বিশ পরগনার বুকে আজকে প্রথম দেখলাম যে তোমার ঘোড়া একটা মেয়ে শহীদ হয়ে ঘোড়া ছাড়ছে। কেমন গর্বিত ফিলিং হচ্ছে তোমার? ভালো লাগছে। দিয়েছে শহীদ তোলার জন্য পরস্পর ঘোড়া ফের স্টার্টিং পয়েন্টে চলে আসছে। 19টা ঘোড়া। দেখা যাক, আমি দূর থেকে নেবো, কারণ দূর থেকে দেখছি অনেকটাই ভালো লাগছে ঘোড়া দৌড়ের রেস। দূর থেকে যতটা দেখবে ততটা ভালো লাগবে। আচ্ছা, সেকেন্ড স্থান অধিকার করলো হিমচি বাউল ভাই ওনার ঘরের মাঠে। দেখা যাক ঘরের মাঠ থেকে আজকের প্রাইজ নেওয়া যাবে কি? আশা তো আছে। হ্যাঁ, সবাই একটা আশা থাকে। কেমন পারফর্ম করে এই দ্বিতীয় রাউন্ডের হিটে? ফাইনাল রাউন্ড হতে চলেছে পরস্পর, হয়তো আরও একটা বাজি হবে ফাইনাল রাউন্ডের হিট হয়ে হয়তো সমর্থক হবে। আচ্ছা, পরস্পর দাগ লাইন ছাড়া অনেকটাই আগে আছে প্রতিটা ঘোড়া, দেখতেই পাচ্ছ। দাগ লাইনে কেউ দাঁড়িয়ে নেই বললে চলে। 19টি ঘোড়া সব দাগ লাইন ছাড়া অনেকটাই আগে। দেখা দ্বিতীয় রাউন্ডের হিট দূর থেকে নেবো যাতে দেখতে তোমাদের ভালো লাগে, কেন চেষ্টা করি অনেকটাই যে ভালো কিছু দেখানোর জন্য। দেখা যাক দূর থেকে নিয়ে কতটা সৌন্দর্য লাগে ঘোড়া দৌড় দ্বিতীয় রাউন্ডের হিটটা। সবার প্রথমে যাচ্ছে হিমচি বাউল। সবার প্রথমে গেল হিমচি বাউল। কীর্তনখোলা পাগড়া একটা একটা করে ঘোড়া কেটে উঠছে। কীর্তনখোলা পাগড়া ধুয়ে যাচ্ছে। দেখা যাক কীর্তনখোলা পাগড়া উঠে গেল, সমানে সমানে হয়ে গেল, সমানে সমানে হয়ে গেল। কীর্তনখোলা পাগড়া উঠে গেল, কীর্তনখোলা পাগড়া উঠে গেল। আজকের যা বাংলার বুকে কেউ করেনি, সে একটা মেয়ে ছেলে হয়ে করে দেখিয়ে দিল। আজকের হয়তো এই হিমচির মাঠে থেকে আজকে প্রথম স্থান অধিকার করে নিল কীর্তনখোলা আলাউদ্দিন ভাই। আজকে ওনার ঘরের মেয়ের দিয়ে প্রথম প্রাইজ নিয়ে নিল। শুরু হতে চললো লাস্ট রাউন্ডের লাস্ট হিট। 3টে হিট হওয়ার কথা বলেছিল কাউন্সিল থেকে, তা 3টেই হিট হলো। এই শুরু হতে চলেছে লাস্ট রাউন্ডের লাস্ট হিট। রাউন্ডের লাস্ট হিটে কে ভালো পারফর্ম করে আজকের প্রাইজ কম বেশি তোমরা তো জেনে নিয়েছো, বাঁধা হয়ে গেল। কীর্তনখোলা আলাউদ্দিন আর হিমচি বাউল ভাই, এই দুটো ঘোড়ার আজকের প্রাইজ বাঁধা হয়ে গেছে। ছাড়বে না, ছাড়বে না, এখন ছাড়বে না, ছেড়ে দিয়েছে। অনেকে বুঝতে পারিনি, ছেড়ে দিয়েছে। সে আসছে কীর্তনখোলা আলাউদ্দিন, যা মেয়ে ছেলে হয়ে বাংলার বুকে রেকর্ড করে দিল আজকে। পরস্পর আসছে, পরস্পর এখনো আসছে পিছনে ঘোড়া।
বাংলার বুকে রেকর্ড করে দিল আজকে রে। আজকে সরাসরি আপনারা কম বেশি ঘোড়াদৌড় দেখেছো, এই হচ্ছে বাচ্চা মেয়ে বললে চলে। আজকে এত সুন্দর পারফর্ম করেছে, অনেকটাই লোক গর্বিত। কি বলতে চাও দর্শক? অনেকটাই গর্বিত এই বাচ্চা মেয়ে হোক। দাদা তোমার নাম কি? শরীফুল। রফিকুল? শরীফুল। আচ্ছা তুমি এই আলাউদ্দিন ভাই কি হও? চাস্তো ভাই। আর এই যে মেয়েটা আজকে ঘোড়া ছেড়েছে এটার নাম কি? হালিমা শেখ। তোমারই মেয়ে? এত সুন্দর পারফর্ম দিচ্ছে কিভাবে? আচ্ছা ঠিক আছে, অনেকটাই খুশি হলাম। দেখো বাংলাদেশে আমরা কম বেশি ভিডিও দেখেছি, বাংলাদেশে যে মেয়ে ছিল ঘোড়া শহীদ হয়েছে থাকে, তা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা বুকে আমাদের হালিমা শেখ করে দেখালো। তা কি বলতে চাইছো আজকে কেমন ছুট দেখলে আপনার মেয়ের বউ, কি বলতে চাই সেই বিষয়ে? উনি বলতে চাইছে প্রথম মাঠ প্রথম বছর লাভিয়েছে। বলো তুমি কি সবসময় ঘোড়াকে লালন পালন করো? হ্যাঁ, ঘোড়া লালন পালন করি। আমাদের ঘোড়া ছিল, এটা আমাদের চাষ এখন ঘোড়া আছে, আমাদের ঘোড়া নেই। ঘোড়া আমরা থাকবো, আশা করি কেনা ঘোড়া ছুটুক। তোমার ঘোড়ার যে এতটা ফিটনেস, এতটা তার মানে ক্ষমতা, কি খাইয়ে করো? অনেকে কমেন্ট করে, অনেকে জিজ্ঞাসা করে এটা কি খাও? ছোলা খায় সকালে করে, আর ছোলার গুঁড়ো আর ভুসি খায়। ছোলার গুঁড়ো আর ভুসি। আচ্ছা ঠিক আছে, দেখো এইগুলো খাইয়ে ঘোড়া আজকের এখান থেকে। আচ্ছা আজকের এখানে কত হাজার টাকা প্রাইস ছিল এই মাঠে? আজ ছিল 5,000 টাকা। চ্যাম্পিয়ন হচ্ছে আমি বলতে পারবো, এখন কমিটি সিদ্ধান্ত বিচার হবে, তারপরে 3বার ফার্স্ট এসছে, এবারে ওনারা যা করবে সেটাই হবে। আচ্ছা কমিটির সিদ্ধান্ত আপনারা মেনে নেবে তাই তো? 100 বার। অনেকটাই খুশি হলাম এই কথাটা শুনে। কেন অনেকে, তুমি যে এই ঘোড়া ছাড়ছো তোমাকে কেমন লাগছে? ভয় টয় কোনো কিছু লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভালো। তোমার মায়ের নাম কি বলো নাকি? নূরজান শেখ। যা কত বছর বয়সের হতে পারে? 7 বছর। 8 বছর তো মানে পড়বে, 7 বছর শেষের দিকে, মানে 8 বছর পড়তে চলেছে। 8 বছরের মেয়ে, অনেকটা গর্বিত, অনেকটা খুশি হলাম তোমাদের এলাকাতে এসে। তুমি কে হও? কীর্তনখোলা আলাউদ্দিন ভাই। আমি, আমার বাড়ি এখানে, আমাদের মেলাকাউন্টি বাড়ি এখানে। ও হিমচি গ্রামের লোক? হিমচি গ্রামের স্থায়ী বাসিন্দার। দক্ষিণ 24 পরগনার মধ্যে, বারুইপুর থানার মধ্যে, নওগ্রাম অঞ্চলে সর্বপ্রথম এই যে শহীদের মধ্যে শহীদ যে বাচ্চা মেয়ে ছেলে আমরা দেখেছি বাংলাদেশ বা সোশ্যাল মিডিয়ায়, মেয়ে ছেলে শহীদ দেখেছি 100 কত সুন্দর খেলে। তার থেকে যেন আমাদের গ্রামের মেয়ে, আমাদের এই ক্ষেত্র মাঝে বাচ্চা শিশু 100 অপূর্ব পারফর্ম করেছে। এই শহীদের এত গতি ছিল, ঘোড়াটা কন্ট্রোল করেছে, তাও কন্ট্রোল করেনি, ফার্স্ট প্রাইজ তুলে যত দর্শক দেখেছে সবার তো মনে ভেবেছে ফার্স্ট। সত্যি খুব গর্বিত, আমাদের গ্রামে হোক বাইরে হোক, আমার গ্রামের মেয়ে, আমাদের পুরো অঞ্চলে হোক বাইরে হোক, বাংলার গর্ব এটা 100 আমরা বাংলাদেশে দেখেছি, আফ্রিকা দেখেছি, সোশ্যাল মিডিয়া দেখেছি আমরা 100 দেখেছি, কিন্তু আমাদের এই গ্রাম্য অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ বলতে পারি আমি এটা। ধন্যবাদ। ঠিক আছে, এলাকায় এসে তোমার এলাকায় আজকের ঘোড়াদৌড় পারফর্ম দেখে আশা করছি এরকম ভালো পারফর্ম করুক তোমার ঘোড়া আলাউদ্দিন ভাই, তোমার ঘোড়া এরকম পারফর্ম করুক। আর আশা করি এরকম অনেক মাঠ থেকে প্রাইজ নিয়ে আসো। প্রতিটা ঘোড়ার মালিক হিসেবে বলি যে কেউ কাউকে খারাপ মতলব, খারাপ বিচরণ, খারাপ আলোচনা না করে, যার ঘোড়ার পায়ে প্রকৃত ছুট থাকবে সে এসে ছুটে দেখিয়ে নেবে যে আমার ঘোড়ার পায়ে ছুট আছে। এই ঘোড়া 6 নম্বরে ছিল, যখন ঋষিমূলক হয়েছে তখন 1 নম্বরে চলে এসেছে। আমার উপরে পারফরম্যান্স ছিল, দেখেছিলাম এখানে ছুটে এসেছি। বাচ্চারা এত গতি যে কন্ট্রোল করেছে অপূর্ব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানে সমস্ত করলাম, আশা করলাম আপনার সাথে